হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ হলো নিগমের জীবনের একটি উল্লেখযোগ্য দিন, বিশেষ দিনও বলতে পারো। এইসব আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আজ সকাল সকাল আচার্যি ঠাকুর এসেছেন নিগমের ঠিকুঞ্জি তৈরি করবেন এবং ওর নাম রাখবেন, মানে যেটা হয় রাশিগত যেটা নাম রাখা হয় ওটা। ওর 5 মাস বয়স হলো, 4 মাস ফুরিয়ে 5 মাসে পড়েছে, তো এখনই নাকি সঠিক সময় এই নামটা রাখার। তো তার জন্যই এইসব আয়োজন। এদিকে দেখো নিগম মায়ের কোলে বসে বসে চুপচাপ দেখছে কি হচ্ছে এসব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখো কি হয়। তো মায়ের কাজ ছিল কিছু, তাই মা ওকে দোলনাতে শুইয়ে দিয়ে কাজে লেগে পড়েছে। আর ও এত সুন্দর খেলছে দোলনাতে শুয়ে শুয়ে, রোদ পেয়েছে একটু, আর যত হাত পা নাড়ছে তো খেলনাটা দুলছে, ও সেটা দেখে এত খুশি হচ্ছে। ছোট বাচ্চারা কত অল্পেতে খুশি হয়, তাই না? আবার একা একাই হাসছে, ও এটাতে বেশ মজা পায়। সকালের দিকে আবার দোলনাতে শুয়ে দুলবে বলে, দোল খাবে বলে ও আবার কাঁদে। কিছু সময় কান্নাকাটি করলে ওকে দোলনাতে শুইয়ে দিলে চুপ করে যায়। দেখেছো, ঠিক আমাকে দেখতে পেয়ে গেছে, দেখে ফিক করে হেসে ফেললো। আর সারাক্ষণ আমি কোন দিকে যাচ্ছি কি করছিস সব সময় আমার দিকে তাকিয়ে বসে আছে। কোলে থাকার থেকে হাত পা ছুড়ে খেলতেই বেশি পছন্দ করে। কি নাম রাখবে তুমি? কি তুমি আজকে বলো হয়ে যাবে? তুমি আজকে বলো হবে? তুমি আজকে বলো হবে, তোমার নাম লাগবে, তোমাকে আশীর্বাদ করবে। কি ভাবছো? কালকে আসিনি আমি কালকে আসিনি, আমি কালকে এসিনি তো, আমাকে নাম দাও। আচার্যি ঠাকুর ওনার কাজগুলো সেরে নিচ্ছেন। সাদা সুতো দিয়ে তুলসী কাঠি আর ওই নাম কাঠি হয় সোনার, ওটাকে গেঁথে নিচ্ছেন। নাম কাঠি মানে হয় ওই সোনার ছোট্ট ছোট্ট বলের মতো। এই নাম কাঠিগুলো শুভর ঠাকুমা, মানে আমার ঠাকুমা শাশুড়ি, ওকে নার্সিংহোমে দেখতে গিয়েছিল যখন প্রথমবার, তখন ওকে দিয়ে মুখ দেখেছিল। আর এদিকে নিগম আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আমি বসে আছি, বসে বসে দেখছি উনি কি করছেন। আর আচার্যি ঠাকুর ঠিকুঞ্জিটা পড়ে শোনাবেন। সত্যি বলতে এতক্ষণ ধরে এইগুলো শোনার জন্যই আমি এত আগ্রহ করে বসেছিলাম। প্রায় 1 ঘন্টা ধরে উনি অঙ্ক টঙ্ক কষে সব বের করেছেন, কি রাশি, কি গণ, কি লগ্ন, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর অনেক কিছুই বিস্তারিতভাবে বললেন আমাদের। নিগম কেমন মানসিকতার মানুষ হবে, ওর পড়াশুনো কেমন হবে, ওর শরীর স্বাস্থ্য সব কিছু সম্পর্কে উনি কিছুটা আন্দাজ আমাদের দিলেন। তবে ভালো খারাপ সব কিছু নিয়েই তো জীবন। আর নিগম এখন অনেক ছোট, ও বড় হয়ে ওঠার সাথে সাথে এগুলো সবই আমাদের মাথায় রাখতে হবে, এটাই উনি বলে দিলেন। আর তোমরাও সবাই নিগমকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়। ওর সামনে এখনো পুরো জীবনটাই বাকি, অনেক ওঠা পড়া, অনেক খারাপ পরিস্থিতি আসবে, সব কিছু যেন নিজ বুদ্ধিতে নিজে হাতে সামলে ও যেন এগিয়ে যেতে পারে, সকল বাধা বিপত্তিকে জয় করে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে। মা হিসেবে আমিও ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি। তো যাই হোক, তারপর আচার্য ঠাকুর বললেন যে ওকে কোলে নিয়ে পূর্ব দিকে মুখ করে বসতে। নামকাঠিটা উনি নিজের হাতে নিগমের গলায় বেঁধে দেবেন। নিগম একটু বেশি ছটপটে, তো ওই জন্য আমি ওর হাত দুটো ধরে বসেছিলাম, না হলে ও হয়তো হাতে করে ওটাকে পড়াতেই দিত না। ও বাবা, আবার কিরম আচার্য ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছে দেখছো? ওনার সাথে কথা বলে আবার হাসছেও, সব বোঝে।
আর হ্যাঁ, আচার্য ঠাকুর বললেন নিগম নাকি আগের জন্মে ব্রাহ্মণ পরিবারের কেউ ছিল, ব্রাহ্মণ পরিবার থেকে আমার কাছে এসেছে। যাই হোক, অনেক কষ্ট করে আচার্য ঠাকুর ওটা নিগমকে পড়ালেন অবশেষে। এরপর ওর মাথার উপর পাঁজি রেখে উনি আশীর্বাদ করবেন। তো এটা জন্মের 21 দিনের মধ্যেই করতে হতো। এটা মানে আমাদের করা হয়নি। আচার্য ঠাকুর তখন কিছু কাজে ছিলেন, বললেন যে ঠিক আছে একেবারে যখন যাব নাম রাখতে তখন করে দেবো। তারপর হলুদ জলের মধ্যে দুধ বা ধান তুলসী পাতা দিয়ে নিগমকে আশীর্বাদ করলেন। একদিকে আচার্য ঠাকুর ওনার কাজ করে যাচ্ছেন, আর অন্যদিকে নিগম আমার কোলে সি করছে, আমি বুঝতে পারছি বসে বসে, বদমাস একটা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক কমেন্ট করে যেও। আজকের মতো টাটা, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে।